সৃজনীকলা একাডেমির বার্ষিক আউটডোর প্রোগ্রাম শিল্পের সৃজনশীলতায় নতুন দিগন্ত। প্রতি বছরের মতো এবারও সৃজনীকলা একাডেমি তাদের বার্ষিক আউটডোর প্রোগ্রামের আয়োজন করল ঐতিহাসিক আদিনা ও গৌড়ে। এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন একাডেমির ছাত্রছাত্রীরা, যারা খোলা আকাশের নিচে প্রকৃতির ছোঁয়ায় নিজেদের সৃজনশীল প্রতিভাকে ফুটিয়ে তোলেন ক্যানভাসে। শিল্পের প্রতি ভালোবাসা এবং শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতাকে আরও উন্নত করতে সৃজনীকলা একাডেমি প্রতি বছর আয়োজন করে এই বিশেষ কর্মসূচি। এই দিনে ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে চিত্রাঙ্কন করেন, যা তাদের শিল্পী সত্তাকে আরও শানিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার গোপাল সাহা, বানবল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিলা বসাক, মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত শেখর দাস, বিশিষ্ট শিক্ষক দেবরাজ সাহা, বন্দনা ঘোষ, গোবিন্দ দত্ত, সুজিত কুমার মণ্ডল, বাপি বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র শিক্ষক অনিরুদ্র সাহা, লাবণী শীল, সোমনাথ দাস সহ অন্যান্য অতিথিরা। এই আয়োজন শুধু ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পপ্রেম জাগিয়ে তুলছে না, বরং তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তাধারাকেও প্রসারিত করছে। এই বিষয়ে সৃজনীকলা একাডেমি কর্ণধার গোপাল সাহা বলেন, সারা বছর ছাত্রছাত্রীরা চার দেওয়ালের মধ্যে বসে চিত্রাঙ্কন করে, কিন্তু প্রকৃতির মাঝে এসে আঁকতে পারলে তারা আরও বেশি অনুপ্রাণিত হয়। সেই কারণে আমরা প্রতি বছরে এই আউটডোর প্রোগ্রামের আয়োজন করি, যাতে তারা নতুন কিছু শিখতে পারে, নিজেদের দক্ষতাকে আরও উন্নত করতে পারে। আর কি বললেন গোপাল সাহা শোনাবো। এই কর্মসূচির মাধ্যমে সৃজনীকলা একাডেমি শুধু চিত্রাঙ্কন বা হস্তশিল্প নয়, বরং ভবিষ্যৎ শিল্পীদের আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। রায়গঞ্জ থেকে অনিসদের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আমি সৃজনীকলা একাডেমির অধ্যক্ষ গোপাল সাহা। আমাদের এই একাডেমি 24 বছর পার হয়ে 25 বছরে পদার্পণ করেছে, অর্থাৎ এবছর আমাদের রজন জয়ন্তী বর্ষ। আমরা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি আউটডোর প্রোগ্রাম করে থাকি। এবছর তাই আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথমে আদিনা এবং তারপর গৌড়ে গিয়েছি। প্রকৃতি পাঠ করলে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক বিকাশ গড়ে ওঠে, সেই ভাবনা নিয়ে আমাদের এই আয়োজন। ছাত্রছাত্রীরা প্রকৃতির মাঝে বসে সামনে দেখে তারা সেগুলোকে আঁকছে এবং রং করছে, অর্থাৎ তাদের মধ্যে সামনে দেখে কাজ করার যে মানসিকতা সেটা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে ভুল কম হচ্ছে। অনেক সময় ছবি আঁকতে গেলে অনেকে কপি করে, কিন্তু কপি করলে তার মধ্যে ভুলের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সামনে থেকে যদি নিয়মিত আউটডোর করা যায় তাহলে সেই ভুলের সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে থাকে। এছাড়াও আমাদের একটি আয়োজন ছিল, যারা চিত্রকলা এবং হস্তশিল্পে বিগত বছরগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রদর্শন করেছে তাদেরকে আমরা সৃজন সম্মান দিতে পেরেছি। এবং অভিভাবকদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সেখানকার জিনিস করেছি, সেটা হলো ফেলে দেওয়া যেসব জিনিস অর্থাৎ ওয়েস্টেজ মেটেরিয়াল সেগুলোকে নিয়ে আমরা হাতের কাজের একটা ব্যবস্থা করেছি। এবং তাতে দেখা গেল প্রতিভা কার মধ্যে থাকবে সেটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে আমরা জানতে পারবো না। সেখানে অভিভাবকরা সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে তারা বিভিন্ন রকম হাতের কাজ করেছে এবং সেগুলো খুব সুন্দর হয়েছে এবং তাদেরকে সেটা আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। তারপর আমাদের যথারীতি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আমরা সেখানে বনভোজন করেছি এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে এসেছি।